সাংবাদিকদের সুরক্ষা আইন বাস্তবায়ন ও বেতন ভাতা নিশ্চিতে কাজ করা হবে। একই সঙ্গে গণমাধ্যমের মালিকানার সাথে সাংবাদিকদের যুক্ত করার পরিকল্পনাও সরকারের রয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম। এছাড়াও গণমাধ্যমের জন্য সম্প্রচার নীতিমালা তৈরির আশ্বাসও দেন তিনি। বিকেলে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ সাংবাদিক ও তাদের পরিবার এবং আহত সাংবাদিকদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে এই আশ্বাস দেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, জীবন বাজি রেখে সাংবাদিকরা জুলাই আন্দোলনের সময় সংবাদ সংগ্রহ করেছেন, অথচ তাদের সুরক্ষার জন্য কোনো সরঞ্জামাদি ছিল না। তাই সাংবাদিক সুরক্ষার কথা সবার আগে চিন্তা করতে হবে। সরকার সেই লক্ষ্যে কাজ করছে বলেও জানান তিনি। অনুষ্ঠানে নিহত সাংবাদিকদের পরিবারকে 1 লাখ এবং আহতদের পরিবারকে 25,000 টাকা করে মোট 197 জনকে আর্থিক সহায়তা দেওয়া হয়। প্লিজ আপনার মফস্বলে যে সাংবাদিকটা আছে দেখেন সে আসলে কত টাকা পায়, তার একটা সেফটি ইকুইপমেন্ট আছে কিনা, তার একটা ভেস্ট আছে কিনা, তার একটা হেলমেট আছে কিনা, তার একটা গগলস আছে কিনা, তার টিয়ার গ্যাস থেকে নিজেকে প্রোটেকশন দেওয়ার কোনো কিছু আছে কিনা একটু দেখেন। সাংবাদিকদের যে বেতন দেওয়া হয় না এবং এই সময়টা আসলে এইটার নিয়ে আসলে কি ব্যবস্থা নেওয়া যায়, এই জায়গাগুলোতে আমরা কাজ করব। সাংবাদিকতা বা মিডিয়া সিনকে আপনি যদি গণতান্ত্রিক করতে চান তাহলে আসলে এখানে আপনাকে অলিগার্কদের হাত থেকে সাংবাদিকতাকে বের করতে হবে। তো একটা প্রস্তাবনা আমাদের সংস্কার কমিশন করেছে যে সাংবাদিকদেরকে মালিকানার ভাগ দেওয়া।